আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি হেয়ার স্টাইল ফটো এডিটিংটা করতে পারবেন। এর সাথে দেখিয়ে দেবো কিভাবে আপনার ফটোতে আপনি হাই কোয়ালিটি ইফেক্ট এবং লাইট কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ফটো এডিটিংটা শিখতে চাচ্ছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমি মনে করি আপনারা এই কাজটি খুব সহজে করতে পারবেন। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে এই কাজটি শিখে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজে ভিডিও দেখে থাকলে অবশ্যই তো পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো অলরাইট গাইজ, হেয়ার স্টাইল ফটো এডিটিং করার জন্য চলে আসবেন হলো প্লে স্টোরে। এখানে আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আর যদি আপনি আইফোন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি চলে যাবেন অ্যাপ স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে লিখে দেবো হলো হাইপিক লিখে দেওয়ার পর আমি এখান থেকে সার্চ বার অপশনে সার্চ করে দেবো। দেওয়ার পর প্রথমে একটা হাইপিক ফটো এডিটর এআই আর্ট একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই হেয়ার স্টাইল ফটো এডিটিং সহ হাই কোয়ালিটি ফটো জেনারেট করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু ডাউনলোড করা আছে। এখানে আমি ওপেন অপশনে টাচ করে দেবো। আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে এগ্রি অপশন পেয়ে যাবেন, এগ্রিতে টাচ করে দেবেন। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে টাচ করে দেবেন। এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ছবি আপলোড করার জন্য এখান থেকে ইম্পোর্ট অপশন পেয়ে যাবেন। ইম্পোর্টে টাচ করে দিয়ে দেওয়ার পর আপনার গ্যালারি অপশনটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে ফটোটা আর কি হেয়ার স্টাইল কালার এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তবে এখান থেকে মুশফিক ভাইয়ের এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে নিচের দিকে আপনারা অসংখ্য কিছু টুলস পেয়ে যাবেন। এখন এখান থেকে ছবিটাকে হেয়ার স্টাইল কালার এডিটিং করার জন্য প্রথমে একটু নিচের দিকে টুলসগুলো একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাবেন হলো এআই ফিল্টার্স নামে একটা টুলস দেওয়া আছে। তো আপনি কি করবেন, এআই ফিল্টার্স টুলে টাচ করে দিবেন। এআই ফিল্টার টুলসে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অনেকগুলো কিন্তু ফিল্টার চলে আসবে। এখানে প্রথমে যে 3টা ফিল্টার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই 3টা ফিল্টার কিন্তু হলো চুলের হেয়ার স্টাইল কালার এডিটিং করার জন্য। তো এখান থেকে যদি আমি ফার্স্টের টুলটাকে যদি সিলেক্ট করে দেই, ফার্স্টের ফিল্টারে টাচ করে দিই, এখান থেকে যদি এগ্রিতে টাচ করে দিই তাহলে এখান থেকে কয়েক সেকেন্ড সময় লাগবে আমাদের ছবিতে অ্যাপ্লাই হতে। এই ফিল্টারটা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে এই হেয়ার স্টাইল ফটো এডিটিংটা কিন্তু আপনার ছবিতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের হেয়ার স্টাইল কালার কিন্তু ছবিতে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। কত সুন্দরভাবে তো ছবিটি দেখতে একদম কিন্তু রিয়েলিস্টিক লাগতেছে, কোনো ধরনের এডিটিং করা মনে হচ্ছে না। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমাদের হেয়ার স্টাইল কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি যদি এখান থেকে 2 নাম্বার ফিল্টারে যদি টাচ করে দিই, এগেন কিন্তু এখান থেকে আরও ডিফারেন্ট টাইপের হেয়ার স্টাইল ফটো এডিটিং কিন্তু হয়ে যাবে। তো জাস্ট আপনারা এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। কয়েক সেকেন্ড আর কি সময় লাগবে এই ছবিতে এই ফিল্টারগুলো অ্যাপ্লাই হতে। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিতে এবার কিন্তু ডিফারেন্ট টাইপের কিন্তু হেয়ার স্টাইল কালার কিন্তু এডিটিং হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, একদম রিয়েলিস্টিক, কোনো ধরনের আর কি বোঝার উপায় নেই যে এই ছবিটি আমরা কিন্তু এডিটিং করতেছি। এখান থেকে আমি তৃতীয় অপশনটাতে টাচ করে দেবো। দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড আবার এখান থেকে অপেক্ষা করবো, তাহলে আমাদের ছবিতে এগেইন অ্যাপ্লাই হয়ে যাবে এই ফিল্টারটা। দেখতে পাচ্ছেন বেশ সাথে সাথে কিন্তু আমাদের এবার কিন্তু সাদা কিন্তু হেয়ার স্টাইল কিন্তু কালার কিন্তু এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখান থেকে প্রথমে 3টায় কিন্তু আপনার হেয়ার স্টাইল পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এখান থেকে অসংখ্য কিছু টুলস পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনার ছবিতে আপনি হাই কোয়ালিটি এবং প্রফেশনাল লেভেলের ছবি এডিটিং করতে পারবেন। তো গাইস, এছাড়াও আপনি এই অ্যাপ্লিকেশনে পেয়ে যাচ্ছেন, একটু এদিকে স্ক্রল করলে এখান থেকে আপনি অসংখ্য কিছু ফিল্টার পেয়ে যাবেন, যেগুলো আর কি কার্টুন টাইপের ফিল্টার। তো এই ফিল্টারগুলো দিয়ে কিন্তু আপনার ছবি কিন্তু আপনি অন্য ধরনের আর কি ডিফারেন্ট টাইপের ফেস এডিটিং করতে পারবেন। তো আমি এখান থেকে একটা কার্টুন টাইপের ফেস সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের ছবিটা কিন্তু অন্যরকমভাবে কিন্তু তৈরি হয়ে গেল এক ক্লিকে। দেখতে পাচ্ছেন এআই টাইপের কিন্তু ছবি এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি বেবিতে টাচ করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু বেবি রকম হয়ে গেছে। এখান থেকে আরও যদি ফিল্টারে টাচ করে দিই, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু কালার গ্রেডিং হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কিন্তু ইফেক্ট এখানে কিন্তু দেওয়া আছে। তো আমি এখান থেকে হেয়ার স্টাইলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এখন আমি আপনাদের হাই কোয়ালিটি লাইটিংগুলো কীভাবে ছবিতে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো। আপনি এখান থেকে টিক মারে টাচ করে দেবেন। অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখানে একটা টুলস আপনি দেখতে পাবেন হলো রিলাইট নামে একটা অপশন দেওয়া আছে, এই রিলাইটে টাচ করে দেবেন। তো অলরাইট গাইস, রিলাইটে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অসংখ্য কিছু আপনি ফিল্টার পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনার ফটোতে আপনি হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন এবং কালার গ্রেডিং করতে পারবেন। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল প্রথম অপশনটাতে টাচ করে দেবো। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফটোতে কিন্তু একটু লাইট অ্যাপ্লাই হয়ে গেল। এখান থেকে উপরের দিকে আপনি ইন্টেন্সিটি অপশন পেয়ে যাবেন, এটাকে ধরে একটু বাড়িয়ে দেবেন, তাহলে দেখতে পাবেন আপনার ছবিতে অটোমেটিক কিছু কালার গ্রেডিং হয়ে যায়। অটোমেটিক দেখতে পাবেন ছবিটাতে কিন্তু কালার গ্রেডিং হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনার যতটুকু রাখা প্রয়োজন ততটুকু আপনি ইন্টেন্সিটিটা বাড়িয়ে নেবেন অথবা কমিয়ে নেবেন। এখান থেকে যদি আপনি আরও অসংখ্য ফিল্টার আপনি দেখতেছেন, তাহলে এখান থেকে জাস্ট ফিল্টারে টাচ করে দেবেন। এখান থেকে ফিল্টারের কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে আপনার ছবির উপর। এখান থেকে ইন্টেন্সিটিটা আপনি একটু ঠিকঠাক করে নেবেন অথবা কমিয়ে বাড়িয়ে নেবেন, তাহলে আপনার ছবিটা দেখতে খুব সুন্দর লাগবে। এখান থেকে আরও অসংখ্য আপনি ফিল্টার পেয়ে যাবেন, যেটা আর কি আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। দেখতে পাচ্ছেন
এক ক্লিকে কত সুন্দর সুন্দর কালার গ্রেডিং কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে একটা রিলাইটের ফিল্টার এখানে চুজ করে নেব, সেটা হলো এখান থেকে সানলাইট, এইটাতে আমি টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে একটু ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দেবো, তাহলে আমাদের ছবিটা দেখতে খুব সুন্দর লাগবে। এরপর আপনি যে কাজটা করবেন, এখান থেকে টিকমার অপশন পেয়ে যাবেন, টিকমারে টাচ করে দিলে আপনাদের ছবি কিন্তু এখান থেকে হেয়ার স্টাইল এবং লাইটিংগুলো দিয়ে কিন্তু আপনার ছবিটি এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে। এরপর এই ছবিটি আপনাদের মোবাইল ফোনে ডাউনলোড করে নেওয়ার জন্য যে কাজটা করবেন, উপরের দিকে একটা ডাউনলোড অপশন এবং অ্যারো অপশন দেওয়া আছে, আপনি এটাতে টাচ করে দিলে আপনার ছবিটি কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এখানে আমি টাচ করে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে টিকমার অপশন চলে এসেছে এবং আমার ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখান থেকে আপনি হোম অপশন পেয়ে যাবেন, হোমে টাচ করে দিলেই আপনার কাজ শেষ, আপনার ছবিটি আপনাদের ফোনে কিন্তু চলে গেছে। আমি এখান থেকে গ্যালারিতে টাচ করে দেবো, দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এক এক করে এখানে আমাদের কিন্তু দুই তিনটি ছবি কিন্তু এখানে চলে আসছে। তো আমি আগে ডাউনলোড করেছিলাম এডিটিং করে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে কিন্তু এডিটিংটা কিন্তু করা হলো। চুলের হেয়ার স্টাইল এবং আমাদের ফেসের কিন্তু লাইটিংগুলোটা কত সুন্দরভাবে কিন্তু জেনারেট করে দিয়েছে। তো বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে এই কালার স্টাইল এবং লাইটিংগুলো সেটআপ টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখে আপনারা শিখে নিয়েছেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল করে রাখবেন।